দিয়েছেন। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কি করেন নাই বলেন তো, কি করেন নাই? বুঝে আদেশ মানেন না, খেয়ে ফেলেছেন। সভাপতি সাহেব আলেম, আপনি কেমনি জবাব দিলেন? সুবহানাল্লাহ। বলেন নিষিদ্ধ বস্তু করে ফেলেছে কে? আদম আলাইহিস সালাম। এবার বলেন শয়তান কি করছে? আদেশ ছাড়ছে। শয়তান কি লঙ্ঘন করছে? শয়তান সেজদা ছেড়ে দিয়েছে, আদেশ ছাড়ছে না নিষেধ করছে? আদেশ ছাড়ছে। শয়তান আদেশ ছাড়ছে, আর আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা করে ফেলেছে। এবার মাফ করছে কাকে? কেন? নিষিদ্ধটা তিনি খেয়েছেন কোনো কারণে, লেকিন ইবলিস হারামি আদেশটা ছেড়েছেন কোনো কারণ ছাড়া। ইবলিস ছাড়ছে কি লেগা? আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা। সে কোনো কারণ ছাড়াই সিজদা করে নাই। আল্লাহ বলছে উসজুদ লি আদামা, আদমকে সিজদা করো, আদেশ করছে সিজদার। আবা ওয়াস্তাকবারা, সে বলে আমি করব না, আমি বড়, আমি করব না। হারামি, এটা বুঝি কোনো কারণ? আমি বড়, আমি করব না, এটা কারণ না অহংকার? হ্যাঁ, তাহলে বোঝা গেছে। এবার যে কেউ একজনকে জিজ্ঞেস করেন, এই তুই নামাজ পড়লি না কেন, উত্তর কি দিবে? হ্যাঁ, তো কোন দিন পড়বি তুই? হ্যাঁ, যে কেউ নামাজ ছাড়ে, যে কোনো যুবক নামাজ ছাড়ে, আপনি তাকে জিজ্ঞেস করেন তুই নামাজ কেন ছাড়ছিস, উত্তর নাই। সে মুখে কিছু বলবে না, কিন্তু আসলে ছাড়ছে অহংকারে। পড়ি নাই তো কি? রোজা রাখে না এরকম যুবক এই সমাজে আছে না নাই? ওরা জিজ্ঞান না তুই কেন রোজা রাখিস নাই, উত্তর কি? রাখি নাই তো কি? হয়তো কিছু কয় না, কিন্তু তার মনে মনে কিন্তু ওই অহংকার ঢুকছে। অহংকার কি করছে বলেন? তাহলে বান্দা আদেশ ছাড়লো কেন? আদেশ ছাড়ে কেন? অহংকারে। এবার নিষেধাজ্ঞা করে কেন? কোনো কারণে। এই জন্য মুআযাল্লাহ বেনামাজিকে বলবে তুই নামাজ ছাড়লি কেন, কোনো উত্তর নাই। এবার জিনাকারীকে বলবে তুই জিনা করলি কেন, বলে আল্লাহ পারি নাই সহ্য করতে। মনে হয় বুঝেন নাই তো? আল্লাহ তাআলা যেন বলবে যা যা, তোর শাহওয়াত তো আমি দিয়েছি, তুই টিকতে পারিস নাই, যা আমি মাফ করে দিলাম। এবার যদি তুই নামাজ পড়িস নাই কেন, কোনো উত্তর নাই, তাহলে নামাজ পড়া মাফ করবে না ইল্লা মান রাহিম। এজন্যই মা সালাকাকুম ফি সাকার, কে তোকে জাহান্নামে ঠেলে দিল? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না এবং যাকাত দিতাম না, তাহলে সে যে জিনা করছে এটা কিন্তু বলবে না, সে যে চুরি করছে এটা কিন্তু বলবে না। বলবে কি? সে নামাজ পড়ে নাই এবং যাকাত দেয় না। সে নামাজ পড়ে না এবং কি দেয় না? নামাজ আর যাকাত কি মামুরিবি না মানিয়ানু? মামুরিবি। এটা আদিষ্ট বস্তু না নিষিদ্ধ বস্তু? তাহলে ওই হারামি আরো হাজারো নিষিদ্ধ বস্তু করছে না, করছে না? হ্যাঁ, লেকিন সেগুলো না বলে কি বলবে? আদেশ আদেশ অমান্য করছে। তাহলে এবার দেখেন সমাজে যদি মুআযাল্লাহ কেউ জিনা করে, আপনারা তাকে কি পরিমাণ ঘৃণা করবেন? হারামি, হারামি কাবির। লেকিন ফজর নামাজ পড়ে না, তাকে কেউ হারামি কাবির কয় না, বলেন না? বাস্তব। জোহর যে পড়ে না তাকে কেউ কি বলে না? আসর যে পড়ে না তাকে কেউ হারামি কাবির কি বলে না? এটা যে হারামি কাবির বলে না তাকে কেউ, এটাও কিয়ামতের আলামত। মনে হয় বুঝেন না? এটাও কিসের আলামত বলেন? অথচ হাজারো লাখো কোটি মানুষের গুনাহ মিলে যেই পরিমাণ গুনাহ হবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে জঘন্য। এই মজলিসে যারা আছেন প্রত্যেকে কলিজা হাত দিয়ে নিয়ত করে আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কাদ আফলাহা মান যাক্কাহা, নফসকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষে কি কাজটা করে এটা একটু বলে দেন না। রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরা না জিকিরও করে নামাজও পড়ে।
এরা কি করে? জিকিরও করে, নামাজও পড়ে। এরা নামাজ পড়ে আর জিকির করে, নামাজেরও হক আদায় করে, জিকিরেরও হক আদায় করে। আর নামাজ জিকিরের হক যারা আদায় করে তারা আর কোনো গুনাহ করে না, তারা আর কোনো গুনাহ কি করে না। বলেন নামাজ আর জিকির, বলেন বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এটা হলো কামিয়াবির চিহ্ন। قد أفلح قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজের জন্য যার বেচাইনি নাই, নামাজের জন্য যার কি নাই, বেচাইনি। বেচাইনি বাংলা কি? নামাজের জন্য যার অস্থিরতা নাই, তার ইমানের সমস্যা আছে। তার ইমানে কি আছে বলেন? তার ইমানে সমস্যা আছে। যে ইমান তাকে মসজিদে নেয় না, এই ইমান তাকে ধরিয়ে জান্নাতে নিবে কেমনে? কি ভাই, ইমান আমাকে দুনিয়াতে মসজিদে দিবে, ওই ইমান আমাকে আখিরাতে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ।